জিৎ দেবের ভক্তরা আবার লড়াই করছে এবং আবার লড়াই নেমেছে। তো এটা দেখে আসলে ভাবতে পারিনি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সুভাষটা দেবের ভক্তরা আবার লড়াই করছে এবং আবার লড়াই নেমেছে। তো এটার কিসের লড়াই এবং কেন লড়াই হচ্ছে সেটাই বলবো। সুভাষটা জিৎ আর কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে। মুভিটা কিন্তু 2026 সালে পুজোয় আসবে এবং সেই পুজোতে কিন্তু রিলিজ দিবে। তো এটা কিন্তু জিৎ ভক্তরা অনেক খুশি হয়েছেন এবং জিৎ ফ্যান্সরা যারা আছে তার প্রিয় সুপারস্টারকে ভালোবাসে, সুপারস্টার নতুন মুভি দেখতে পছন্দ করে, অপেক্ষা হয়ে থাকে। তারা সুপারস্টার জিতাকে পুজোতে চাইছে এবং তারাও জানিয়ে দিয়েছেন যে বস ঠিক করবে কোন দিন আসবে এবং কোন দিন আসবে না। তো এটা কিন্তু তারা অলরেডি বলেও দিয়েছেন এবং তারা জানিয়েও দিয়েছেন। তো সুপারস্টার জিদ্দা পুরো গ্রামে একটি ইভেন্ট হয় এবং সেখানে পুরো ডান্স করে পারফরমেন্স করে। তো একটা পর্যায়ে তিনি জানিয়ে দেয় যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটি পুজোতে আসবে এবং পুজোতে আসতে যাচ্ছে। তো এটা কিন্তু তিনি ফাইনালি ভাবে জানিয়ে দেয় তার ভক্তদের মাঝে এবং ফ্যান্সদের মাঝে। তো এটা নিয়ে কিন্তু অনেক ভক্তরাও খুশি হয়েছেন এবং অনেক ভক্তরা হাসি মুখেও কিন্তু এটা মেনে নিয়েছেন যে বস আসছেন এবারে পুজো উপলক্ষে এবং পুজো খুব ভালোভাবে কাটাবে। তো এটা কিন্তু জিৎ ভক্তরা, জিৎ ফ্যান্সরা কিন্তু খুশি হয়েছেন যে তারাও কিন্তু বলছেন যে জিৎ ভক্ত হিসেবে সুভাষটা জিৎদা কিন্তু অনেক মুভি নিয়ে এসেছেন ঈদে। তো আমরা কিন্তু আমাদের বসকে কিন্তু পুজোতে পাই না এবং পুজোতে কিন্তু কোনোদিনও বড় ধরনের মুভি রিলিজ দেয় না। তো তাই এবারে খুশি হয়েছি সুভাষটা জিৎদা পুজোতে রিলিজ দিবে। তো এটা কিন্তু এখনো কনফার্ম নয়। তো কনফার্ম না হলেও কিন্তু তারা এখনই মাতিয়ে দিচ্ছেন এবং পুরো জানিয়ে দিয়েছেন যে আমরা খুশি সুভাষটা জিৎদা পুজোতে আসছেন এবং পুজো কাঁপাবেন। তো এই সুভাষটা জিতের মুভির সাথে যে কোনো মুভি ক্লাস করুক, আমরাই জিতবো এবং আমরাই জিতে দেখাবো। তো এটা কিন্তু জিৎ ভক্তরা, জিৎ ফ্যান্সরা বলেছে অনেক খুশি হয়েছে। ফাইনালি কিন্তু এই মুভিটি পুজোতে আসবে এবং খুব ভালোভাবে সুভাষটা জিতদা পরিকল্পনা করে এই মুভিটি রিলিজ দিবে। তো এটার অফিসিয়াল ভাবে সবাই খুশি হয়েছেন এবং জেনেও গিয়েছেন। তো তার সাথে সাথে সুভাষটা দেবের যে ভক্তরা আছে, ফ্যান্সরা আছে, তারাও অনেক খুশি যে সুভাষটা দেবের মুভি দেখবে পুরো পুজোতে। তো সুভাষটা দেব কিন্তু পুজোতে কিন্তু অনেক মুভি রিলিজ দেয় এবং পুজো কাঁপিয়ে দেয়। তো এটা কিন্তু তোমরা সকলে জানো, আমরাও কিন্তু দেখে যাচ্ছি এবং দেখে আসছি। তো তারা সুভাষটা দেবের কিন্তু পুরো যেটা ডিসো 7, শুভশ্রী গাঙ্গুলি এবং সুভাষটা দেব তারা এক জুটিতে বহু বছর পর আবার নতুন মুভিতে কামব্যাক করবেন এবং নতুন মুভি অভিনয় করবেন, নতুন মুভি রিলিজ দেবেন। তো এই ডিসো 7 এই মুভিটি পুজোতে রিলিজ দিবেন, এটা সুভাষটা দেবও কিন্তু জানিয়ে দিয়েছেন এবং সুভাষটা দেবের ভক্তরাও কিন্তু জেনে গিয়েছেন যে তারাও খুশি যে সুভাষটা দেবটাকে, শুভশ্রী গাঙ্গুলিকে আমরা পুজোতে পেতে যাচ্ছি এবং পুজো আমাদের দখলে থাকবে এবং আমাদের রেকর্ডে থাকবে সুভাষটার দেবদার এই ডিসো 7 মুভি। তো তারাও কিন্তু অনেক খুশি সুভাষটার দেবের এই মুভি রিলিজের জন্য। তো তারা বলছে যে আমাদের সুভাষটার দেবদা পুরো কাঁপাবে পুজো এবং পুজোতে অন্য কোনো মুভি কেউ দেখবে না, অন্য কোনো মুভি দেখতে যাবে না। পুরো মার্কেট দখল থাকবে সুভাষটার দেবদার দখলে এবং সুভাষটার দেবদার কাছে। তো বাকি সুভাষস্টারের ফ্যান্সরা যদি কিছু করতে পারে তাহলে করে দেখা এবং বাকি সুভাষস্টারের যদি দেখাতে পারে তাহলে দেখা। তো আমরাও মাঠে নামবো। তো এইটাই হচ্ছে সুভাষটা দেবের ভক্তরা কিন্তু বলেছে। তো আমরাও কিন্তু যুগ যুগ ধরে দেখে এসেছি সুভাষটা দেব কিন্তু ঈদে কম আসে এবং পুজোতে আসে বেশি। তো এই ডিসো 7 এই মুভিটি পুজোতে রিলিজ করবে, তারাও কিন্তু অনেক খুশি হয়েছেন। তো এর সাথে সাথে তারাও বলেছেন যে আর কোনো বাকি সুপারস্টারের মুভি কেউ দেখতে যাবে না হলে গিয়ে এবং হলে গিয়ে তাণ্ডব চালাতে পারবে না। তো এটা কিন্তু দেবের কিছু ভক্তরা বলছে। তো এই কথা শুনে জিৎ ভক্তরা, জিৎ ফ্যান্সরা তারা বলছে যে আমাদের পুরো সুভাষটা জিদ্দার 4 থেকে 5 বছর পর, প্রায় 6 বছর পর ফিরছেন পুজোতে। তো এই মুভিটা সবাই দেখবে। সুভাষটা জিদ্দার তাও আবার ডাকাত হিসেবে মুভিটা তো অভিনয় করেছে। তো এটা সব থেকে সবার আগে দেখবে এবং হলে গিয়ে মুভিটা দেখার জন্য এক্সাইটেড হয়ে থাকবে। তো এটা সময় বলে দিবি। তো এই কথাটা সব থেকে বেশি ভালো লাগলো যে একজন জিৎ ভক্ত হয়ে, জিৎ ফ্যান্স হয়ে তারা বলে দিলেন যে সময় বলে দিবে কে কাকে হারাবে এবং কে কাকে এগিয়ে রাখবে। তো এটা দর্শকরা ঠিক করবে, ভক্তরা ঠিক করবে। তো এটা কিন্তু জানিয়ে দিয়েছেন সুভাষটা জিতের একজন ভক্ত এবং একজন ফ্যান যে সুভাষটা জিতকে অনেক ভালোবাসে। তো এই কথা দিয়ে আমরা বুঝে গিয়েছি যে সুভাষটা জিতের ভক্তরা আসলে কোনো ঝগড়া চায় না, কোনো দ্বন্দ্ব চায় না, কোনো তারা একে অপর সুভাষটাকে নিয়ে কোনো মাতামাতি করে না। তাদের প্রিয় সুভাষটারের কথাই তারা চলে এবং তারা সম্মান দেখায়। তো এই কথাটা বলে দিন। তারা বললেন যে সুভাষটা জিদ্দা এগিয়ে থাকবে কিনা দেব এগিয়ে থাকবে সেটা সময় বলে দিবে এবং দর্শকরা দেখিয়ে দিবে। তো এই কথাটা সব থেকে বেশি ভালো লাগলো। তো যাই হোক, এসব থেকে আমরাও চাই যেন দূরে থাকুক। তো ভালো একটা মুভি সুভাষটা জিদ্দা এবং সুভাষটা দেবদার একই দিনে যদি পুজোতে রিলিজ হয়
তাহলে আমার মনে হয় এটা সময় বলে দিবে যে কে কাকে এগিয়ে রাখবে। তো তোমরা আর কি কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টার জিৎ, সুপারস্টার দেবদার, এই দুটো মুভি পুজোতে রিলিজ হচ্ছেন। কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকা, টিসু 7, শুভশ্রী গাঙ্গুলি, সুপারস্টার দেব। তো কে কাকে হারাতে পারবে, কে কাকে এগিয়ে রাখবে সেটা সময় বলে দিবে, এবং তুমি কমেন্ট করে জানিয়ে দাও দেখার জন্য কতটা অপেক্ষা আছে এবং কে কাকে হারাতে পারে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।